আজ রান্না করব মাশরুম কষা। দারুণ খেতে হয় এই মাশরুম কষা, আর খুব সুস্বাস্থ্যকর এবং পুষ্টিগুণ সম্পন্ন এই মাশরুম। আর এই মাশরুমটা আজকে রান্না করব একদম অন্য রকম পদ্ধতিতে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর মাশরুমগুলো একে একে করে আমি কেটে নিচ্ছি। মাশরুমটা কাটা হয়ে যাওয়ার পর আমি মাশরুমগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। তারপর একটা বাটিতে জল গরম করতে বসাবো। জলটা গরম হয়ে এলে তাতে কেটে রাখা মাশরুমগুলো দিয়ে নেব। তারপর তাতে পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে সেদ্ধ করে নেব। তারপর একটা কড়াইতে তেল দেব। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে আমি নাড়াচাড়া করে নেব। তারপর তাতে আমি দিয়ে দেব আদা, রসুন, পেঁয়াজ তো দিয়েইছিলাম, আর পেঁয়াজ বাটা আপনারা চাইলে এতে অল্প দিতে পারেন। তারপর স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা খুব ভালো করে কষাবেন। তাতে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো আর একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষাবেন। ততক্ষণ কষাবেন যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। তাতে একটু সস দিয়ে নেবেন, তারপর ভালো করে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে সেই সেদ্ধ করে রাখা মাশরুমটা দিয়ে ভালো মতো 5 থেকে 10 মিনিট কষাবেন। রান্নায় যত কষাবেন স্বাদ তত ভালো হয়। তারপর তাতে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেবেন। একদম মাখা মাখা হয়ে গেলে তরকারিটা নামিয়ে নেবেন। অসাধারণ খাবার এটা, আপনারা খেয়ে দেখুন, দারুণ টেস্টি।